আমরা নারী, আমরা কিন্তু অবলা বা অবহেলিত নারী নই। আমরা যেন কোনো স্বার্থের বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে নিজের মান সম্মানকে যেন নিচে নামিয়ে না আনি, নিজের মানকে যেন উঁচুতে রাখতে পারি এবং সর্বদা যেন সম্মানের সাথে সবার সাথে থাকতে পারি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু হাজির হয়ে গেছি তোমাদের সামনে। এখন কিন্তু ঘড়ির কাঁটাতে বাজে প্রায় 9:30 মতন, আর আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি কিন্তু বাজারে, আর তোমাদেরকে সাথে নিয়েই যাব। আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি ভাবতেই পারিনি যে আমি বাজারে যেতে পারবো। দেখো আমি টোটো করে কিন্তু যাচ্ছি বাজারে। আর যাচ্ছি কোথা দিয়ে? আমার মেয়ের স্কুল কিন্তু এটা। দেখো স্কুলের সামনে কেমন জল জমেছে, মানে সেই যখন মেয়ে ছোট থেকে পড়তো তখন থেকেই কিন্তু জল জমছে, আজও জল জমছে। আর এই দেখো বাজারে ঢুকছি। আজকে কিন্তু লোকজন খুব যে বাজারে আছে তা কিন্তু নয়। দেখো বাজারের ভেতরটা বাঁধানো, কিন্তু জলে কেমন প্যাচ প্যাচ করছে, মানে লোকজন না পারলে নয়, তারাই কিন্তু এসছে। আমি এসছি এই কারণে যে আমার কাছে কিন্তু একটুও মাছ নেই, আর মাছ ছাড়া মেয়েটা ভাত খাবে সেটা আমার ভালো লাগবে না। কারণ কদিন পরে মেয়েটা চলে যাবে, আর মেয়েটা যেখানে যাবে না সেখানে একটুও মাছ পাবে না। তো ভাবছি যে যে কদিন ও আছে, 2-1 দিন একটু বেশি করে ওকে মাছটা খাইয়ে দিই। মেয়ে মাছ খেতে পাবে না এটা ভেবে না আমার বুকটা কেমন করে। মেয়ে ছোট্ট থেকে এত মাছ খেতে ভালোবাসে, ভীষণভাবে, মানে তোমরা ধারণা করতে পারবে না। আমার মেয়ে ছোটো মাছ অবধি এত ভালোবাসে। আমি কিন্তু ছোটোবেলা ছোটো মাছ খেতে একদম পছন্দ করতাম না, কিন্তু ও এতটাই মাছ খেতে ভালোবাসে যে ও ছোটো চুনো মাছ হলেও কিন্তু ও সেগুলো ভীষণ ভালোভাবে কিন্তু ও তৃপ্তি সহকারে খায়। আর আজ যেখানেও পড়তে যাবে সেখানে না একদম ভেজ, ডিম, মাংস, মাছ কোনোটাই ওখানে না কি পাওয়া যায় না, মানে ওর যেখানে আমি ওকে রাখবো সেখানে। তো মেয়ে তো একবেলাও মাছ ছাড়া ভাত খাওয়ার অভ্যাস নেই, না হলে ডিম চাই, না হলে মাংস চাই। আর সেই মেয়ে আজকে ওখানে গিয়ে কিন্তু পুরো ভেজ খাবে। তো আমি তো ভাবছি কিভাবে ও খাবে, ও কি খাওয়া হয়তো বন্ধই করে দেবে। বারবার বোঝানোর চেষ্টা করছি ওকে আমি, ওখানে তুমি খেতে যাচ্ছ না, তুমি পড়াশুনো করতে যাচ্ছ, ওখানে মন দিয়ে শুধু পড়াশুনো করো। আর খাবার তো তুমি অনেক খেয়েছো, আরও আগে গিয়ে অনেক খেতে পারবে। তো এইভাবে কিন্তু সারাক্ষণ ওকে আমি বোঝানোর চেষ্টা করছি। তবে একটু বুঝতে, মানে ও চাইছে যে হ্যাঁ আমাকে ওখানে গিয়ে ওটার পরিবেশের সাথে কিন্তু মানিয়ে নিতে হবে, কারণ আমি পড়াশুনো করতে যাচ্ছি। বাজার থেকে এসে মাছ ধুয়ে একদম উপরে উঠতে না আমি হাঁপিয়ে যাই, প্রচণ্ড গরম লেগে গেছে, ভীষণ ক্লান্তি লাগছে। তো আগে কিন্তু ফ্যানের নিচে বসে আমি 2 গ্লাস জল খেয়ে নিচ্ছি। তো ভাবছি একটু রেস্ট নিয়ে নিই, 2-5 মিনিট রেস্টটা নিলে না আমি একদম মানে পরের কাজ কিন্তু করতে পারবো না এনার্জির সাথে। তারপর আমি আসলাম বানাতে ব্রেকফাস্ট। কি খাবো চট জলদি, ব্রেডটা আনা ছিল ঘরে, তো ভাবলাম যে একটু বানিয়ে নিই। মেয়ে বলছে খাবো না আমি, মেয়ের পেটে একটু মনে হচ্ছে যেন ডাইজেস্ট কম হয়েছে, একটু বাইরের খাবার বেশি খেয়ে ফেলছে, তো সেজন্য ওর জন্য আমি বানাচ্ছি না, আমি আমার জন্যই কিন্তু 3 পিস বানাচ্ছি। দেখো ব্রেডগুলোকে প্রথমে না আমি এরকম করে সেঁকে নিই, তারপর কিন্তু আমি ওই যে ডিমটা ফাটিয়ে অমলেটের মতন করে দিয়ে তার উপরে কিন্তু আমি ওই ব্রেডগুলোকে বসিয়ে দিই। এতে না আমার খেতে বেশি ভালো লাগে। আগে যে আমি ব্রেডটাকে সেঁকে নিই এতে ক্রাঞ্চি ভাব চলে আসে, আর তারপরে ডিমের সঙ্গে একটুখানি হালকা ফ্রাই করে নিই, আর খেতে ভীষণ সুস্বাদু লাগে। এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলে খুব ভালো লাগে, তবে গোলমরিচের গুঁড়োটা নিচে ছিল, আর যেতে ইচ্ছে করছিল না নিচে। যাই হোক আমি গরম গরম কিন্তু 3টে বানিয়ে খেয়ে নিচ্ছি। আজকে বাজার থেকে আমি কিন্তু এই মাছগুলো নিয়ে এসেছি, ধুয়ে টুয়ে একদম কিন্তু আমি টিফিন বক্সে ভরে রেখে দিচ্ছি। দেখো এখানে এনেছি রুই মাছ, আর এটা হচ্ছে বোয়াল মাছ, আর এটা হচ্ছে পমফ্রেট মাছ। এই 3 রকমের মাছ দিয়েই কিন্তু আমি একদম মানে হাঁপিয়ে উঠেছি ধুয়ে করতে। তারপর দেখো এই সবজিগুলো এনেছি, আজকে 2টো মূলো এনেছি, আম এনেছি। জানো আম খেয়ে আমার না পেটে সমস্যা হয়েছিল, তারপরেও আম খেতে এত ভালোবাসি যে সেই আম কিন্তু আমি আবার এনেছি। দেখো পালং শাক এনেছি, আর এই পালং শাকগুলো না আজকেই খেয়ে নিতে হবে। বৃষ্টি হয়েছে না, জল পড়েছে, রেখে দিলেই কিন্তু পচে যাবে। অনেক দিন পর পালং শাক তো ভাবছি যে একটুখানি বড়ি দিয়ে বানাবো আজকে। বাজার থেকে আসার পর কিন্তু আমি একটু রেস্ট নিলাম, তারপর ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট খেলাম, এই শাকটা কাটলাম, এই করতে করতেই কিন্তু 12টা বেজে গেছে।
মানে ঘড়ির কাঁটায় 12টা বেজে গেছে আর জল চলে এসছে। আর আমি কি করেছি, সেগুলো নিয়ে কিন্তু নিচে চলে এসেছি। এই ছাড়া যে জল, এই জলের মধ্যে যদি আমি এগুলো ধুয়ে নিই তাহলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আমি ইচ্ছে করলেই কিন্তু ওপরের বাথরুমের মধ্যে শাকটা ধুতে পারতাম, তারপরে দেখো এই যে আমি জামা কাপড় ধুচ্ছি সেগুলো কিন্তু সবটাই আমি করতে পারতাম, কিন্তু ওপরের বাথরুমটাকে একটু বেশি পরিষ্কার রাখার জন্য কিন্তু আমি এই কাজগুলো পারতে ওপরে আমি করি না। আমার কষ্ট হোক তবুও কিন্তু আমি সেগুলোকে নিয়ে নিচে চলে আসি, নিচে এসে কিন্তু আমি সেই কাজগুলো করার চেষ্টা করি। আর 12টার জলটাতেও আমি কিছুটা ট্যাঙ্কির জল কিন্তু সেভ করতে পারি। তো এই সমস্ত ভেবেই কিন্তু আমি সংসারের মানে উন্নতির জন্যই এই কাজগুলো কিন্তু আমার পরিশ্রম হলেও আমি সেগুলো করার চেষ্টা করি। আর ছাদে এসেছি তোমাদেরকে একটুখানি আমার গাছ দেখাই। আজকে কিন্তু এই জবা গাছে বেশ জবা ফুটেছে কয়েকটা। আর এই দেখো অ্যালামন্ডা গাছটাতে বেশ সুন্দর কিন্তু ফুল ফুটেছে। আমার না দারুণ লাগে ইয়েলো কালারটা। আর ফুলটা দেখো কত বড় আর ভীষণ হাওয়া দিচ্ছে, কিন্তু আমি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমার ছাদে কিন্তু ভীষণ হাওয়া। আর এখানে দেখো আমার পাতিলেবু গাছের একটা পাতিলেবু দেখছি ঝরে গেছে। ভেবেছি আমি তুলবো, সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো, কিন্তু দেখছি এটা মনে হয় বেশি পেকে গেছে, ঝরে কিন্তু টবের উপরেই পড়েছে। যাই হোক, ওটা পরে খাবো এক সময়। আর দেখো আমি কিন্তু চলে আসলাম রান্নাতে। বড়ি দিয়ে বানাবো আমি পালং শাক, তোমাদেরকে আগেই বলেছি। আমি এর মধ্যে কিন্তু 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তারপরে যে আলু, পটল, বরবটি এই সমস্ত দিয়ে কিন্তু আমি মানে পালং শাকটা বানাবো। জানো তো আমি ভুলেই গেলাম যে আমি একটুখানি মূলো দেবো। মূলো 2টো এনেছিলাম, ভেবেছিলাম একটা মূলো পালং শাকে দেবো। আমার না ভীষণ ভালো লাগে মূলো দিয়ে পালং শাক খেতে, কিন্তু আমি মূলোটা কাটতে ভুলেই গেলাম। যে সব সবজি দিয়ে পালং শাকটা ঢেলে দিলাম, তখন আমার মনে পড়লো। আর এখানে দেখো আমি মাছের জন্য আলু বয়েল বসিয়েছি। আর এখানে 4 পিস আছে কিন্তু বোয়াল মাছ, আর 1 পিস আছে রুই মাছ। ভেবেছি রুই মাছটা মেয়েকে ভেজে দেবো। ও মাছ ভাজা খেতে ভীষণ কিন্তু পছন্দ করে। কড়াইটাতে আগের দিন আমি মাছের ডিম ভাজা করেছিলাম, তো আমি রেখে দিয়েছি এটাকে, আর আমি ধুয়ে নেইনি। এই তেলেই কিন্তু আমি মাছগুলো ভাজা করছি, মানে আমি মাছের ঝোলটা রান্না করে ফেলবো এটার মধ্যেই। আর মাছটা কিন্তু ভেজে মেয়ের জন্য আলাদা করে ওটা আমি তুলে রাখলাম। আর সাইডে দেখো আমি ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। ঘড়ির কাঁটায় 2:05 বাজে। রান্না বান্না কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে আমার। মেয়ে স্নানে ঢুকেছে। মেয়ে তো আগে কিছুতেই স্নানে যাবে না, যখন আমি বলবো এবার যা খেতে বসবো তখন দৌড়ে যাবে। যাই হোক, মেয়ে আসলেই কিন্তু লাঞ্চ করে নেব। আর কি রান্না করেছে কি সব আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, আজ অনেক দেরি হয়ে গেছে বাজার থেকে আসতে আসতে। যাই হোক, যখন খাবো তখন তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি। লাঞ্চে আছে দেখো মেয়ের জন্য শুধুমাত্র মাছ ভাজা, পালং শাকের চচ্চড়ি আর বোয়াল মাছ আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করেছি। আর এই হলো আমার ভাতের থালি। অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর কিন্তু ফিরে এসেছি বিকেলবেলা। আর এখানে আছে দেখো ব্রেড, 3 পিস ব্রেড আছে, বেশি নয়, কারণ সকালে ব্রেড খেয়ে শেষ করে ফেলেছিলাম। আর আছে 2টো ডিম। এটা দিয়ে কিন্তু একটা আমি রেসিপি বানাবো। সেই রেসিপিটা অবশ্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব না, কারণ ব্লগটা অনেক বড় অলরেডি হয়ে গেছে, তাই পরের ব্লগের জন্য রইল। আর এই রেসিপিটা ভীষণ কিন্তু টেস্টি, ছোট বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে। তোমরা কিন্তু অবশ্যই দেখো আমার এই রেসিপিটি। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।